ইসরায়েলের বিমান হামলায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আরও 2 পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার 13 জুন দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এবং তেহরান টাইমস এ তথ্য নিশ্চিত করেছে। এ হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও প্রাণ হারিয়েছেন। হামলার সময় মেজর জেনারেল হোসেন সালামি আইআরজিসির হেডকোয়ার্টার্সে অবস্থান করছিলেন। একই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরির মৃত্যুর গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা। ইসরায়েল জানিয়েছে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। ইসরায়েল এ হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে। ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় জানান, আমরা ইসরায়েলের ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্তে আছি। তিনি আরও বলেন, ইসরায়েল একটি অভিযানে ইরানের পারমাণবিক বোমা নির্মাণে যুক্ত বিজ্ঞানী, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এই অভিযান আরও কয়েকদিন চলবে। এদিকে ইসরায়েলের বিমান হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানে হামলার জন্য ইসরায়েলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে।